2022 বিশ্বকাপে ব্রাজিলের জ্বলন্ত আগুন ছিল অ্যান্টনি। এই অ্যান্টনিকে থামাবে কে? এখন গোল অ্যাসিস্টে নিজেই যেন নিজেকে থামাতে পারছেন না। এই মুহূর্তে ইউরোপের মাঠে সবচেয়ে আত্মবিশ্বাসী ব্রাজিলিয়ানদের একজন অ্যান্টনি। 2022 বিশ্বকাপ ব্রাজিলের আক্রমণে ছিল এক জ্বলন্ত আগুন। ডান প্রান্তে বল পেলেই গ্যালারি দাঁড়িয়ে যেত। ড্রিবল, কাটব্যাক, শট সব মিলে অ্যান্টনি ছিল প্রতিপক্ষের দুঃস্বপ্ন। কিন্তু বিশ্বকাপের পরেই শুরু হয় জীবনের সবচেয়ে কঠিন সময়। ফর্ম হারানো, সমালোচনা, মাঠের বাইরে চাপ। একসময় যাকে নিয়ে ভয় পেত ডিফেন্ডাররা, সেই অ্যান্টনি হারিয়ে যেতে বসেছিল। তার ক্যারিয়ারের কালো অধ্যায়। নিজেকে প্রমাণ করার সুযোগই যেন আর পাচ্ছিল না। অনেকে ভেবেছিল অ্যান্টনির গল্প এখানেই শেষ। অ্যান্টনি নিজেই জানান, আমার জীবনের সবচেয়ে কালো সময় ও ব্যাটে লাক ছিল ম্যান ইউনাইটেডে। সেখানে আমি যে কিভাবে ছিলাম তা একমাত্র আমি নিজেই জানি। কিন্তু কামব্যাকের গল্পটা লেখা হয় স্পেনে। বেটিসে যোগ দিয়েই বদলে যায় সবকিছু। নতুন পরিবেশ, নতুন বিশ্বাস আর পুরনো ক্ষুধা। এখন অ্যান্টনি মানেই প্রভাব। গোল করছে, গোল করাচ্ছে। ডান প্রান্ত থেকে কেটে ভিতরে ঢুকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছে। তার ড্রিবল এখন আর শোর জন্য না, এখন সেটা রেজাল্টের জন্য। বর্তমান পারফরম্যান্স বলছে একটাই কথা, অ্যান্টনি ফিরে এসেছে আরো পরিণত হয়ে। আর এই ফর্ম যদি বজায় থাকে, 2026 বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হবে এই অ্যান্টনি। ভিনিসিয়াস, রদ্রিগো, মার্টিনেলির সাথে আবার এই অ্যান্টনি। ব্রাজিলের আক্রমণ আবারও আগুন। একসময় হারিয়ে যাওয়া এক তারকা আজ আবারও শিরোনামে। এই অ্যান্টনিকে থামানো সহজ না, কারণ এখন সে জানে কিভাবে নিজেকে থামাতে হয় না। আপনার কি মনে হয়, অ্যান্টনিকে কার্লো কি 2026 বিশ্বকাপের স্কোয়াডে রাখবেন? এবং আপনার দেখা প্রথম বিশ্বকাপ কোনটা? কমেন্টে জানান।